যাদের বন্ধুরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নময়ী সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকে নরসিংহ চতুর্দশী। তো আজকে তো যেহেতু আমাদের উপোস, এই উপোস আমাদের বিশেষ করে করতে হবে। তো আশা করছি তোমরা সকলেই করেছো। আর আজকের বিশেষ বিশেষ ভগবানের কৃপা আমরা এই বার করে অবশ্যই কৃপা পাবো। তো দেখো আজকের দিনে আমার প্রচুর কাজ, তো তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ। কি বলবো, ঠাকুর ঘরে গোপালের কাছে এসছি, তো এত কাজ বার হয়েছে, আজকের উপোস করে এতটাই কষ্ট হচ্ছে, জানি না কিভাবে করব। এতটাই কাজ আমার সামলাতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি কাজ, তোমাদেরকে দেখালে তোমরা আশ্চর্য হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় কাঁড়ি হয়েছে এখানে। তো দেখো এগুলো সমস্ত কিন্তু শীতের পোশাক। তোমরা হয়তো ভাবছে যে শীতের জিনিস এখন কেন বার করেছে, এতদিন কেন তুলে রাখোনি। এগুলো কিন্তু তোলায় ছিল জানো তো, তবে জায়গা হয়নি। যে ব্যাগটায় আমি রেখেছিলাম সেই ব্যাগটা ছিঁড়ে গেছে। তোমরা দেখেছো এই ব্যাগটাতে কিন্তু ধরছে না, আর চেনটা ছিঁড়ে গেছে, যেহেতু কাপড়ের এটা। তো কিছু করার নেই, এর মধ্যে আর রাখা যাবে না। কাপড়েরটাতে অতটা সাপোর্ট ভালো পায় না। তো একটা ব্যাগ ছিল আমার কাছে, সেটা আমার গোপু সোনার ব্যাগ। তো সেটা খালি ছিল, আমার অত খেয়াল ছিল না। তো ভাবলাম যে এর মধ্যে রেখে দিই এই কাপড়, যেগুলো শীতের সমস্ত পোশাক আর গায়ে দেওয়ারগুলো। কারণ এগুলো তো এখনও একদম লাগছে না, কারণ শীত আসতে এখনও অনেক বাকি। তো বেকার কেন আমি ওই র্যাকটাকে জাম করে রেখে দেবো। আর র্যাকটাও ছিঁড়ে গেছে, কাপড়ের যে র্যাক মতন, চেনটাও কেটে গেছে। আর কি বলো তো, মেয়ে আসে পুজো দিতে, তো ও তো অতটা তাড়াতাড়ি করে এটা টানে সেটা টানে, তখন ওলট পালট হয়ে যায়, গোছানো গোছানো আর হয়ে ওঠে না। আর সব দিন কি এসে তো একটা সময় না থাকলে সব দিন কি এসে কি আর গোছানো যায়। যার জন্য অনেকটা অগোছানো হয়ে গেছে। তো ভাবলাম আজকের উপোস করে আছি, তবুও কষ্ট হচ্ছে ঠিক কথা, কিন্তু না একদম ভালো লাগছিলো না যে না এইরকমভাবে পুজোটা দেবো না। আমি ভালো করে আগে ক্লিয়ার করে পুজোর আগে সমস্ত কিছু গুছিয়ে নেব, তবে আমি পুজোটা সারবো। তবুও কী বলো তো, হয়তো একটু আমার কষ্ট হচ্ছে, কারণ উপোস করে থাকলে তো দেখেছো কষ্ট হয়। আজকের তো নৃসিংহ চতুর্দশী। তো এই ব্রত আমি এই বছর প্রথম করছি, কারণ আগের বছর করব বলেছিলাম, কিন্তু সেই সময় আমার একটা অসুবিধার কারণে আমি করে উঠতে পারিনি। আর এবছর অবশ্যই করতে হবে, কারণ দীক্ষিত হয়ে গেছি। আর আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে যেহেতু সবাই তো আমাদের এই বৈষ্ণব মতে ভগবানের যা যা বারব্রত, ভগবান যে স্থানে যে সময়ে যে রূপ ধরে অবতার হয়েছে, তো সেই বারব্রতগুলো করলে আমাদের কিন্তু অবশ্যই করে সেই বার অবশ্যই করতে হবে ব্রত। তো এই দেখো জরির জামাগুলো আমি এক সাইড করছি। এটা আগে শীতের পোশাকগুলো ছিল, কিন্তু এর মধ্যে আমার গোপাল সোনা শুধু জামাগুলো আমি রেখেছি। কারণ কি বলো তো, তিনজনার পোশাক তো অনেক হয়ে গেছে। আর এই জায়গাটা কিন্তু র্যাক মতন একটা করলে হয়, তবে আমার গোপু সোনার বাবাকে বলেছি করে দিতে, তবে ওর তো এখন সময় হয়ে উঠছে না। তো সেই জন্যে অনেকটা অসুবিধা হচ্ছে। তো দেখো আমার জামা কাপড়গুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপরে আমি গোপু সোনার যেখানে টেবিলে বসে থাকে সেই টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো অনেক দিন হয়ে গেল গোপু সোনার টেবিলটাকে আমি ভালো করে ঝাড়া পোঁছা করিনি। আর কি বলো তো, হয়তো এক সময় হয়তো সময় থাকে এসে এগুলো করব, কিন্তু এতটা না গরম ফেলেছে বা পড়ছে এখানে, কিন্তু কাজ করতে গেলে না প্রচণ্ড হারে কষ্ট হয়। তোমাদেরকে সব সময় বলি তো যে আমার ঠাকুরঘর যেখানে, সেখানে প্রচণ্ড গরম, ছাদের একদম পুরো ধারে, সিঁড়ি ঘরের ওপরটায়। তো বুঝতে পারছো কতটা মারাত্মক গরম। তো আজকে বৃষ্টি বৃষ্টি মতন ভাব হবে মনে হচ্ছে, আকাশটা মেঘলা ওয়েদার হয়ে আছে, খুব একটা রোদ্দুর ওঠেনি। দুপুরের দিকে বৃষ্টি হওয়ার দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর এই যে টেবিলটার কাছে এখানে দেখি না সব সময়ের জন্যে টিকটিকি ঘোরাঘুরি করে, তো টিকটিকি কিন্তু পটি করে, তো সেগুলো তো আর সব সময় দেখতে পাই না। তো আজকের সমস্ত কিছু আমি স্নান টান করে সবার আগে এসে জায়গাগুলো, গোপাল সোনার জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
তো তার আগে কিন্তু আমার গোপাল সোনাকে কিন্তু আমি না খাইয়ে রাখিনি গো। এগুলো করতে তো অনেকটা সময় লাগছে। তার আগে আমি সকালবেলা যেমন আমার গোপাল সোনাকে বাল্যভোগ যেরকম নিবেদন করি, গোপাল সোনাকে কিন্তু নিবেদন করেছি। কারণ এত কিছু কাজ করতে গিয়ে আমার প্রায় অনেকটা ঢের সময় লেগেছে, মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো লেগেছে। মানে কেন লেগেছে বলো তো? এই তো এটা হয়তো তোমাদের অল্পর মধ্যে দেখাচ্ছি, কারণ জামা কাপড় গুছাতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে। আর ছোট জায়গা হলে কি বলো তো, অনেকটা মানে ভেবেচিন্তে কোনটার পর কোনটা রেখে দেবো সেটা ভাবতে হয়। বড় জায়গা হলে ততটা অসুবিধা হয় না, আমার তো খুবই সংক্ষিপ্ত জায়গা। আর ওই যে কম্বল মতন ছিল ওটা খুব গরম করে, ওই জন্য ওটাকে আর পাতবো না। এখন তো আমি সবসময় আমার গোপাল সোনার কাছে সুতির মানে কাপড়গুলো যে টাইপের হয় সুতির কাপড় পেতে রেখে দিই। কারণ দেখবে আমাদের এমনি সুতির জিনিস না হলে ভালো লাগে না। এটা কত সুন্দর নরম মতন জানো তো, আর দেখতেও খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা যখন কিনি তখন আমি ভাবছিলাম যে আমার গোপাল সোনাদেরকে এমনি ফ্রক টক করে দিলেও খুব কিন্তু ভালো লাগতো, মানে এমনি জামা বানাইয়া করে দিলে এটাকে দেখতে ভালো লাগতো। তো কত সুন্দর দেখো। আর এই যে আজকে তো নৃসিংহ চতুর্দশী, তো ভগবানদের সমস্ত রাধা মাধবকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চিত্রপট্ট তো আর তো অভিষেক করা যায় না, আর তোমাদেরকে হয়তো সমস্ত কিছু অভিষেকটা দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। অভিষেক বলতে গেলে আমি আজকের পঞ্চামৃততে হয়তো স্নান করালে খুবই ভালো হতো, কিন্তু আমার হয়ে উঠলো না গো। মানে দোকানে যেতে পারিনি, একটু ফুলমালা নেবো বলে সেটাও যেতে পারিনি, কারণ একা হাতে এত কিছু করব। এদিকে রান্নাবান্নাও সারতে হয়েছে, সকালবেলা ওর বাবাদের জন্যে মানে টিফিনের তরকারিও করতে হয়েছে। তো আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী আর কালকে তো পূর্ণিমা পড়বে, বৌদ্ধ পূর্ণিমা, তো ওই দিনে একটু ফুলমালা দেবো, তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব, চান করাবো, এগুলো করব। আজকের কিন্তু হয়ে উঠলো না, আজকে শুধু ব্রত করলাম আর আমার ঘরে যা যা ছিল সেটা দিয়ে একটু ভগবানদেরকে সেবা দেবো। মিষ্টিও আমি আনতে পারিনি, তো আগের দিনে পূর্ণিমা আছে, মানে পরের দিনে পূর্ণিমাতেই দেবো। তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি জায়গাটাকে সুন্দর করে বিছিয়ে তারপরে আমি রাধা মাধব, পঞ্চতত্ত্ব, আমার জগন্নাথ দেব, আমার বাবা মহাদেব সবাইকে স্থাপন করে নিলাম। গোপাল সোনাদেরকে তারপরে স্নান করাবো, স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করাবো। তো সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, দেখতে পাচ্ছ। তো কিন্তু আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, তো আমার গোপাল সোনাদেরকে তো অবশ্যই করে সাজাতে হবে। তো তাদেরকে স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে তোমাদেরকে দর্শন করালাম। আর দুপুরের ভোগে আছে আজকের আলু ভাতে আর লাউ ডাল আর বেগুন ভাজা আছে। তো এটা হলো দুপুরবেলার সেবা। আর সন্ধ্যের দিকে দেখো আমি আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, তো আজকের আমি সমস্ত ভগবানদেরকে একটু ভালো করে চন্দন দিয়ে তুলসীপত্র দিয়ে চরণে অর্পণ করব। তো আমার কাছে কিন্তু কোনো ভালো ফটো বাঁধানো নেই জানো তো। তো আমার এই একটা ফটো ছিল, আমি মায়াপুরে গিয়েছিলাম, গিয়ে সেখান থেকে ভাগবত নিয়েছিলাম, শ্রীমদ্ ভাগবত কিনেছিলাম। তো সেখান থেকে আমাকে একটা নৃসিংহদেবের ফটো দিয়েছিল, তো সেটাকে আমি রেখেছিলাম। তো সেটাকে দেখতে পাচ্ছ পেছনে আমি স্থাপন করেছি। আর ভগবানদের চরণে তুলসীপত্র দেবো বলে, আর তুলসীপত্র দিয়ে মানে চন্দনযুক্ত তুলসীপত্র অর্পণ করব। তো আমরা মানে এই যে প্রত্যেকবারে যখন বারব্রত পড়ে ভগবানের যেসব বিশেষ বিশেষ দিনগুলো, অবশ্যই ভগবানকে সব দিনই তুলসীপত্র অর্পণ করতে হয়। তো সব দিন আমাদের হয়ে ওঠে না, তো বিশেষ বিশেষ দিনে সেই দিনে ভগবানকে মানে অবশ্যই তুলসীপত্র অর্পণ করলে ভগবান অত্যন্ত খুশি হয়। আর তারপরে দেখতে পাচ্ছ আমার তুলসীপত্র অর্পণের পরে, আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা শরবত। তো এটা কী কী আছে বলো তো? এটা হলো তেঁতুলের কাঁত আছে, আদার রস আছে, আর আমি আখের গুড় দিয়েছি। এখানে ভেলিও দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, যেটা আমি আখের গুড় দিয়েছি। আর তার মধ্যে আছে মরিচ গুঁড়ো, একটু সন্দক লবণ দিয়েছি, এলাচ দিয়েছি। তো এ কটা দিয়ে আমি এটা একটা শরবত করছি। এটা কিন্তু
এটাকে পানাকম বলে। এটা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। তো আজকের দিনে এই পানাকম নৃসিংহদেবকে মানে অর্পণ করা হবে এই প্রসাদ হিসেবে। আর এই যে গরমে এটা এমনি খুবই ভালো লাগে। তো মায়াপুর ইস্কনে আমরা লাইভ দেখেছি, সকাল থেকে লাইভ দেখছি, ভগবানের আরতি হচ্ছে, অভিষেক হচ্ছে, এগুলোও দেখছি। তো আমরা হয়তো ঘরে সমস্ত কিছু সঠিকভাবে হয়তো পদ্ধতিতে করতে পারি না। তো যেসব মন্দিরে হয় সেগুলোর সঙ্গে জয়েন্ট থাকলে মানে লাইভ করে দেখলে তাতেই অনেক কৃপা লাভ হবে। তো দেখো তুলসীপত্র দিয়ে আমি অর্পণ করলাম নৃসিংহদেবকে আর হাত জোড়ে করে মানে আমার প্রার্থনা করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাওনি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর তোমাদের জন্য অনেক তো কষ্ট করে ভিডিওটা করলাম, তোমরা আমার গল্প শোনার জন্য একটা লাইক করতে কেউ কিন্তু ভুলবে না। তো সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সর্বশেষে শরবত দিয়ে তারপরে আমি আরতি করে নিলাম আর একটু মানে হাওয়া দিয়ে দিলাম। ময়ূরের পাঙ্খটা দিয়ে হাওয়া দিলাম, তারপরে চামরটা আগে দিয়েছি, তারপরে ময়ূর পাঙ্খ দিয়ে লাস্টে হাওয়া দিয়ে তারপরে ভিডিওটা শেষ করেছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।